بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সম্মানিত দর্শক মণ্ডলী, আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালোই আছো। আজ আমাদের দারসুল হাদিসের দ্বিতীয় পর্ব তথা দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা জানো, ইতিমধ্যে আমরা দারসুল হাদিসের প্রথম ক্লাস নিয়েছিলাম। এরই ধারাবাহিকতায় আমরা আজও উপস্থিত হয়েছি তোমাদের সামনে হাদিস শাস্ত্রের কিছু প্রসিদ্ধ কিতাব, সংকলন তথ্য এবং কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা নিয়ে। আল্লাহ চাহিত আমরা ইনশাআল্লাহ আজকের এই ক্লাস থেকে ইলমুল হাদিসের কিছু প্রসিদ্ধ কিতাবের সংক্ষিপ্ত তথ্য তোমাদের সামনে উপস্থাপন করব এবং হাদিস শাস্ত্রের কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা নিয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা সূরা হাশরের ৭ নং আয়াতে বলতেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। তোমাদের জন্য তোমাদের রাসূল যা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আর তোমাদেরকে যে সকল বিষয় থেকে তিনি বিরত রাখছেন তোমরা তা থেকে বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তি প্রদানকারী। আলোচ্য আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্পষ্ট একটি ঘোষণা দিচ্ছেন, সেটা হলো আল্লাহ রাসূল আমাদের জন্য যা নিয়ে এসেছেন, অর্থাৎ আল্লাহ রাসূল আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে কোরআন এবং হাদিসের বাণীগুলো নিয়ে এসেছেন, শরীয়তের বিধিবিধান নিয়ে এসেছেন, এগুলোকে গ্রহণ করা এবং যেগুলো তিনি আমাদেরকে ছাড়তে বলেছেন ওগুলো থেকে নিজেদেরকে বিরত রাখা। আজ আমরা দেখি আমাদের সমাজে অসংখ্য বেদাত, শরীয়ত বহির্ভূত অনেক কাজ সংগঠিত হচ্ছে, যেগুলো রাসূলের হাদিস দ্বারা সুস্পষ্ট কোনো প্রমাণিত নয়। এই জন্য তোমাদের জন্য, তোমরা হাদিস ক্লাসের এই নবীন শিক্ষার্থীদের জন্য আমরা চেষ্টা করব কিছু প্রসিদ্ধ কিতাবের নাম, নির্ভরযোগ্য কিছু কিতাবের নাম এবং কিছু হাদিস শাস্ত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা নিয়ে কথা বলার, যাতে করে তোমরা অন্তত কিছু হাদিসের কিতাব চিনতে পারো এবং বাস্তব জীবনে আমল করার ক্ষেত্রে সহি এবং বিশুদ্ধ ও নির্ভরযোগ্য হাদিসের উপরে আমল করার চেষ্টা করতে পারো। তো শুরুতেই আমরা প্রসিদ্ধ কয়েকটি কিতাবের নাম উল্লেখ করতেছি এখানে এবং ওই কিতাবগুলোর সংকলন তথ্য তোমাদের সামনে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা হাদিস শাস্ত্রের প্রসিদ্ধ কিতাবসমূহের মাঝে প্রথম যে কিতাবটির নাম আসে তা হলো মুয়াত্তা মালিক। এটি সংকলন করেছেন ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ, যেটি হাদিস শাস্ত্রের প্রাচীনতম কিতাব বলা হয় যাকে। ইমাম মালিক ইবনে আনাস, ওনাকে বলা হয় ইমামু দারুল হিজরাহ। উনি 711 খ্রিস্টাব্দ মতান্তরে 93 হিজরি সনে মদিনায় জন্মগ্রহণ করেন এবং 795 খ্রিস্টাব্দ মতান্তরে 179 হিজরিতে
তিনি ইন্তেকাল করেন। তার অনবদ্য সংকলন মুয়াত্তা মালিকের কারণে উনি হাদিস শাস্ত্রে অত্যন্ত পরিচিত। যে মুয়াত্তা মালিক, বুখারী, মুসলিম এ সকল কিতাব সংকলনেরও অনেক আগেই যা সংকলিত হয়েছে। এই হাদিসের এই কিতাবটিতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ অসংখ্য হাদিস থেকে যাচাই বাছাই করে মাত্র 1900টি হাদিস দ্বারা এই কিতাবটি সংকলন করেছেন। ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহর মতে এই মুয়াত্তা মালিকে প্রায় 1720টি হাদিস সংকলিত আছে। যাই হোক, এই কিতাবটাই হচ্ছে হাদিস শাস্ত্রের প্রাচীন এবং সর্বপ্রথম সংকলিত কিতাব, যার বিশুদ্ধতার ব্যাপারে এবং যার গ্রহণযোগ্যতা সকল স্তরের ওলামায়ে কেরামের কাছে রয়েছে। এরপর আমরা কথা বলবো যে কিতাবটি নিয়ে, সেটা হলো মিশকাতুল মাসাবিহ, যেটা আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের কাছে অতি পরিচিত একটি কিতাব। আলিয়া এবং কওমি মাদ্রাসা সকল স্তরের মাদ্রাসাগুলোতে এই কিতাবটি পাঠ্যপুস্তক করা আছে, পাঠদান করা হয়। এই কিতাবটি লিখেছেন শেখ ওয়ালিউদ্দিন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। এটি মূলত মুহাদ্দিস মহিউস সুন্নাহ বাগাবী রাহিমাহুল্লাহর মাসাবিহুস সুন্নাহ গ্রন্থের বর্ধিত ও পরিমার্জিত সংস্করণ। এই কিতাবটি তোমাদের পূর্বে দাখিল ক্লাসে সিলেবাসভুক্ত ছিল এর কয়েকটি অধ্যায়। এখন বর্তমান নতুন কিতাবে এটা সিলেবাসভুক্ত নেই, তবে তোমরা ইনশাআল্লাহ আলিম ফাজিল জামাতে গেলে তখন তোমরা এই মিশকাতুল মাসাবি কিতাব পড়ার সুযোগ পাবে। এই কিতাবটির যে মূল বৈশিষ্ট্যগুলো, তার মধ্যে অন্যতম হলো মুসান্নিফ রাহিমাহুল্লাহ এখানে ইমাম সকল হাদিস গ্রন্থের, একেবারে বুখারী মুসলিম থেকে শুরু করে সকল প্রসিদ্ধ এবং অনেক গ্রন্থ থেকে তিনি এখানে হাদিস সংগ্রহ করেছেন, সংকলন করেছেন, যার প্রতিটি অধ্যায়ের মধ্যে তিনি 3টা ভাগ করেছেন: আল ফাসলুল আউয়াল, আল ফাসলুস সানি, আল ফাসলুস সালেস। তো প্রত্যেকটি বাবের তিনি প্রথম অধ্যায় ফসল আউয়াল যেখানে, ওখানে সবগুলোই সহিহ হাদিস, বিশেষ করে বুখারী ও মুসলিম থেকে এনেছেন। আল ফাসলুস সানিতে তিনি সকল হাদিসগুলো প্রসিদ্ধ অন্যান্য যে কিতাবগুলো আছে সুনানে আরবা থেকে এনেছেন। এরপর আল ফাসলুস সালেসের মধ্যে তিনি হাদিস শাস্ত্রের আরও যে কিতাবগুলো আছে ওখান থেকে তিনি কিতাবগুলো হাদিস সংগ্রহ করেছেন, যেগুলোর সনদের ক্ষেত্রে কি দুর্বলতা বা ত্রুটি থেকেছে, তিনি ওগুলো বর্ণনা করেছেন এখানে। তো হাদিস শাস্ত্রের এই মিশকাতুল মাসাবিহ এই কিতাব, এটি একটি প্রসিদ্ধ কিতাব। এটি আমাদের মাদ্রাসা শিক্ষার্থীর কাছে অতি পরিচিত একটি কিতাব। এই কিতাবের হাদিসের সংখ্যা প্রায় 5945টি। 6টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ হলো সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে নাসাই, জামিউত তিরমিজি, সুনানে আবু দাউদ, সুনানে ইবনে মাজাহ। তো প্রসিদ্ধ গ্রন্থগুলোর মধ্যে প্রথম গ্রন্থ হলো বুখারী শরীফ, যেটা সহিহুল বুখারী নামে পরিচিত। এটি লিখেছেন মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম আল জুফি আল বুখারী। ওনার জন্ম 194 হিজরি, মৃত্যু 256 হিজরি। তিনি 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে একাধিকবার উদ্ধৃত হাদিস সহ সর্বমোট হাদিস 9082টি, তন্মধ্যে মুআল্লাক, মুতাবিআত ও মাওকুফাত বাদ দিয়ে মৌলিক 7397টি আর একাধিকবার উল্লেখিত হাদিস 2761টি, মতান্তরে 2602টি কিংবা দ্বিরুক্তি বাদ দিয়ে 4000টি হাদিসের সমন্বয়ে এই সহিহুল বুখারী কিতাবটি সংকলন করেন, যা হাদিস শাস্ত্রের
মধ্যে প্রথম কিতাব এবং আসমানি গ্রন্থসমূহ তথা কোরআন মাজিদের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাব, যাকে বলা হয় আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাআলা। দ্বিতীয়টি হলো সহিহ মুসলিম, যা লিখেছেন ইমাম আবুল হোসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ ইবনে দাউদ ইবনে কুশাদ আল কুশাইরি আন নিশাফুর রাহিমাহুল্লাহ। এটিও সহিহ গ্রন্থ। বিশুদ্ধতার আলোকে বিচার করলে ছয়খানা হাদিস গ্রন্থের মধ্যে ইমাম মুসলিমের অবস্থান দ্বিতীয়, যিনি 12,000 হাদিস দ্বারা এই মুসলিম শরীফ কিতাবটি সংকলন করেছেন। আর তাকরার বা পুনঃ উল্লিখিত হাদিস বাদ দিলে প্রায় 4,000টি হাদিস রয়েছে এই গ্রন্থে। এই সহিহ বুখারী এবং সহিহ মুসলিম এই দুইটা কিতাবকে একত্রে হাদিস শাস্ত্রবিদগণ সহিহাইন বলেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ 204 হিজরি জন্মগ্রহণ করেন এবং 261 হিজরি সনে তিনি ইন্তেকাল করেন। সহিহ মুসলিম এই কিতাবটি তার অনবদ্য সংকলন। এরপর সুনানে নাসাই। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ, যার নাম হচ্ছে আবু আব্দুর রহমান আহমদ ইবনে শুআইব ইবনে আলী ইবনে বাহার ইবনে সিনান আন নাসাই, যিনি 215 হিজরি জন্মগ্রহণ করেন এবং 303 হিজরি সনে ইন্তেকাল করেন। তার এই সুনান গ্রন্থটিতে তিনি প্রায় কয়েক লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে মাত্র 5,761 হাদিস দ্বারা এই কিতাবটি সংকলন করেছেন, যাতে 51টি অধ্যায় এবং 2,138টি পরিচ্ছদ রয়েছে। এই সুনানে নাসাই শুরু করে সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে ইবনে মাজাহ, এই 4টা গ্রন্থকে বলা হয় সুনানে আরবাহ। এরপর জামিউত তিরমিজি, যা লিখেছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। ওনার পূর্ণ নাম হলো আল ইমামুল হাফিজ আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা ইবনে সাওরাতা ইবনে মুসা ইবনে জাহাশ আস-সুলামি আত-তিরমিজি। তিনি 209 হিজরি সনে জন্মগ্রহণ করেন এবং 279 হিজরিতে ইন্তেকাল করেন। তিনি তার এই গ্রন্থে প্রায় 5 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে মাত্র 1600 হাদিসের সমন্বয়ে এই গ্রন্থটি সংকলন করেন, যা একসাথে জামে এবং সুনান, অর্থাৎ তিরমিজিকে বলা হয় জামিউত তিরমিজি, আবার সুনানে তিরমিজিও বলা হয়। এরপর সুনানে আবু দাউদ, এটি লিখেছেন ইমাম আবু দাউদ সুলাইমান ইবনে আশআশ ইবনে ইসহাক আল আসাদি আশ-সিজিস্তানি রাহিমাহুল্লাহ। তিনি 5 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে মাত্র 4,800 হাদিস দ্বারা এই গ্রন্থটি সংকলন করেছেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ উনি 202 হিজরি সালে জন্ম করেন এবং 275 হিজরি সালে ইন্তেকাল করেন। সুনানে আবু দাউদ সুনানে আরবার একটি প্রসিদ্ধ গ্রন্থ। সর্বশেষ সুনানে ইবনে মাজাহ, যা হাদিস শাস্ত্রের প্রসিদ্ধ 6টি কিতাবের অন্যতম। এটি সংকলন করেছেন ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ। ওনার পূর্ণ নাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে আবদুল্লাহ ইবনে মাজাহ, যিনি 209 হিজরি সনে জন্মগ্রহণ করেছেন এবং 273 হিজরি সনে ইন্তেকাল করেছেন। তিনি প্রায় লক্ষ লক্ষ হাদিস যাচাই বাছাই করে মাত্র 4,000 হাদিসকে বিভিন্ন অধ্যায়ে সাজিয়েছেন। এতে 32টি পরিচ্ছেদ, 1500টি অধ্যায় এবং এখানে মোট হাদিস সংখ্যা হলো 4,338টি। এ পর্যায়ে আমরা হাদিস শাস্ত্রের, তোমরা যখন হাদিসের কিতাবগুলো অধ্যয়ন করবে তখন তোমাদের সামনে কিছু পরিভাষা আসবে। আমরা তোমাদের কাছে এই পরিভাষাগুলো সংক্ষেপে এগুলো সম্পর্কে কিছু কথা বলে না রাখলেই নয়, যাতে করে তোমাদের হাদিস অধ্যয়নের সময় হাদিসগুলো বুঝতে, হাদিসগুলোর সনদের বিশুদ্ধতা, নির্ভরযোগ্যতা, দুর্বলতা এই বিষয়ে মোটামুটি একটু ধারণা থাকে। তোমরা ইনশাআল্লাহ আরও উপরের ক্লাসে গেলে আলিম জামাতে, ফাজিল জামাতে বা কামেলের হাদিসে বসলে তোমরা উসুলুল হাদিসের আরও অনেক বিস্তারিত জানতে পারবে।
এই নবীন অবস্থায় ইলমুল হাদিসের যে পরিভাষাগুলো না জানলেই নয়, আমরা এখানে ওরকম কয়েকটি কথা এখন আমরা উপস্থাপন করব। প্রথমত, তোমরা দেখতে পাবে কিছু হাদিসের শেষে লেখা আছে মুত্তাফাকুন আলাইহ। এটি একটি গুরুত্বপূর্ণ একটা পরিভাষা হাদিস শাস্ত্রের জন্য। মুত্তাফাকুন এই শব্দটি ইত্তেফাকুন মাজদার হতে এটি ইসম মাফউলের সিগা। বিশেষ করে যে হাদিসগুলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তারা উভয়ই তাদের স্ব গ্রন্থে উল্লেখ করেছেন, ওই হাদিসগুলোর ব্যাপারেই বলা হয় মুত্তাফাকুন আলাইহ। মুত্তাফাকুন শব্দের অর্থ ঐক্যমত পোষণ করা, একমত হওয়া। জুমহুর মুহাদ্দিসিনদের মতে যে হাদিসগুলো ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ তাদের স্ব গ্রন্থে উল্লেখ করেছেন, ওই সকল হাদিসকেই মুত্তাফাকুন আলাইহ বলে। বিখ্যাত হাদিস বিশারদ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেন যে হাদিস ইমাম বুখারী এবং মুসলিম উভয়ই একই সাহাবী থেকে একই সনদে বর্ণনা করেছেন, ওই হাদিসটাকেই মুত্তাফাকুন আলাইহ বলে। আবার কেউ কেউ বলেন যে হাদিসের বর্ণনা ও সংকলনে ইমাম বুখারী ও ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ ঐক্যমত পোষণ করেছেন, ওই হাদিসকেই মুত্তাফাকুন আলাইহ বলে। মোট কথা, বুখারী এবং মুসলিম শরীফে, সহি বুখারীতে এবং সহি মুসলিমে যেই হাদিসটা উল্লেখ থাকে, যেই হাদিসের সনদের বিশুদ্ধতার ব্যাপারে ইমাম বুখারী ও ইমাম মুসলিম তারা উভয়েই একমত হয়েছেন, ওই হাদিসগুলোকেই মুত্তাফাকুন আলাইহ বলা হয়। দ্বিতীয়ত, সনদের বিশুদ্ধতার হিসাবে হাদিসের সর্বোচ্চ পর্যায়ের একটা হাদিস যাকে বলা হয় সহিহ হাদিস, অর্থাৎ বিশুদ্ধ হাদিস। যে হাদিসের রাবির মাঝে সেকাহ বিশ্বস্ত হওয়ার শর্তাবলী পরিপূর্ণ বিদ্যমান, যে হাদিসটি একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম দোষ ত্রুটি বা হাদিসটি সাজ হওয়া থেকে সম্পূর্ণ মুক্ত, এবং এই যে সকল হাদিসের রাবিগণ সকলেই আদেল, সকলেই দওয়াবেত রূপে পরিচিত, এরকম হাদিসগুলোকে বলে সহিহ হাদিস। আর শরীয়তের মানদণ্ডে অনুসরণ ও অনুকরণের জন্য সহিহ হাদিসগুলোই সর্বাধিক অগ্রাধিকার প্রাপ্ত। এরপরে একটা হাদিসের একটা পরিভাষা আছে হাসান, অর্থাৎ সুন্দর। যে হাদিসের বর্ণনাকারের মধ্যে হাদিস বর্ণনার সকল গুণ বিদ্যমান আছে, কিন্তু রাবির স্মরণশক্তি বা স্মৃতিশক্তিতে সামান্য একটু ঘাটতি বা দুর্বলতা পাওয়া যায়, অর্থাৎ যে হাদিসটা সহিহ হাদিসের পরপরই যা স্থান, ওটাকে বলে হাসান। সহি এবং হাসান এই সম্পর্কে আমরা আমাদের প্রথম পর্বে আলোচনা করেছি। আশা করি তোমরা ওই ক্লাসটি দেখলে ভালো করে বুঝতে পারবে। এছাড়াও ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ ওনার সুনানে তিরমিজিতে অনেক হাদিসের ব্যাপারে তিনি বলেছেন হাযা হাদিসুন হাসানুন সহিহুন। এই হাসানুন সহিহুন এটা একটা গুরুত্বপূর্ণ পরিভাষা। বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার স্বীয় গ্রন্থের মধ্যে অনেক জায়গাতে অনেক হাদিসের ব্যাপারে বলছেন যে হাযা হাদিসুন হাসানুন সহিহুন। একই হাদিস হাসান আবার সহি, এটা হয়তো আমাদের মাঝে প্রশ্ন আসতে পারে যে একই হাদিসটা হাসান এবং সহি আবার কীভাবে হলো। এ ব্যাপারেও মুহাদ্দিসিন কেরামদের অনেকগুলো মত পাওয়া যায়।
তার মধ্যে প্রসিদ্ধ যেই মত সেটা হলো এখানে হাসানুন এবং সহিহুন এটা বলার দ্বারা মূলত ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসের বিশুদ্ধতার ব্যাপারে তাকিদ প্রদান করতেছেন। অর্থাৎ হাদিসটি কি বিশুদ্ধ হাদিস, যে হাদিসের ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারো কারো মতে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসটি দুই সনদে পেয়েছেন। যে হাদিসটা হাসানুন সহিহুন তার এক সনদে তিনি পেয়েছেন হাদিসটি হাসান পর্যায়ের, আরেক সনদে পেয়েছেন হাদিসটি সহি পর্যায়ের। এই কারণে তিনি উভয় এই হাদিসটাকে বলতেছেন হাজা হাদিসুন হাসানুন সহিহুন। তাহলে হাজা হাদিসুন হাসানুন সহিহুন, হাসান পর্যায়ের সহি হাদিস বা এটাও একটা সহি হাদিসের প্রকার। এটা একটা গুরুত্বপূর্ণ পরিভাষা। সর্বশেষ আমরা যেটা আলোচনা করবো আজকে সেটা হলো দঈফ হাদিস নিয়ে। আমাদের বিভিন্ন হাদিসের ব্যাপারে মুহাদ্দিসরা আমরা লিখে রাখেন যে এই হাদিসটি দঈফ বা দুর্বল। দঈফ এই শব্দটি দফন থেকে নির্গত। এটার মূল অর্থ দুর্বল, শক্তিহীন, অক্ষম। হাদিসকে দঈফ কেন বলা হয়? উসুলুল হাদিসের পরিভাষায় আদ-দঈফু হুয়া মা লাম ইউজাদ ফিহি শারাইতুস সহিহু ওয়াল হাসানু মিনাল হাদিস। দঈফ হাদিস বলা হয় ওই হাদিসকে যে হাদিসের ভিতরে হাসান ও সহি হাদিসের শর্তগুলো বিদ্যমান থাকে না। অর্থাৎ একটা হাদিসকে সহি হওয়ার জন্য যে শর্ত প্রয়োজন, একটা হাদিসকে হাসান হওয়ার জন্য যে শর্ত প্রয়োজন, এই দঈফ হাদিসের মধ্যে ওই সকল গুণাবলী থাকে না। এজন্য এই হাদিসটাকে দঈফ বলা হয়। অর্থাৎ এই হাদিসের সনদটা অত্যন্ত দুর্বল। দুর্বল হাদিসের উপরে শর্ত সাপেক্ষে আমল করা যায় এবং শরীয়তের প্রমাণ উপস্থাপন করা যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই সর্বাধিক গ্রহণযোগ্য হাদিসগুলো হলো সহিহ হাদিস এবং হাসানুন সহিহ এই পর্যায়ের হাদিসগুলো। তো আমরা আলহামদুলিল্লাহ আজকের এই ক্লাস থেকে তোমাদেরকে হাদিস শাস্ত্রের কিছু প্রসিদ্ধ কিতাবের নাম এবং সংকলন তথ্য দেওয়ার চেষ্টা করেছি, এবং তোমরা এই হাদিসের নবীন শিক্ষার্থীদের জন্য মোটামুটি যে কয়েকটা পরিভাষা না জানলে নয়, আমরা ওরকম কিছু পরিভাষা সম্পর্কে তোমাদেরকে সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি তোমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে তোমাদের আরও উপরিস্তরে ক্লাসে গেলে তোমরা এই সকল বিষয়ে মুহাদ্দিসিনদের থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য লাভ করতে পারবে। আমাদের আজকের এই ক্লাস, আজকের এই পর্বে এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।